ভক্তের কখনো বিনাশ হয় না, তাই না? সে কোনো কারণে যদি বিনাশও হয়, ভগবদ্গীতায় কি বলছে? ভগবদ্গীতায় বলা হয়েছে এই ধরনের অকৃতকার্য ভক্তরা নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে অথবা ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় ভগবত ভক্তি অনুসরণের সুযোগ পায়। অর্থাৎ ভক্ত যদি অধঃপতন ঘটে, পরবর্তী জন্মে হয় সে ধনী বাড়িতে জন্ম হবে, ব্রাহ্মণ বাড়িতে জন্ম হবে, বা কোনো বৈষ্ণব বাড়িতে জন্ম হবে, মানে গর্ভ থেকে সে ভক্ত, হয়তো মালা ঝোলা রয়ে গেছে এবং তখন থেকে তিনি ভগবত ভক্তি করার সুযোগ পান। তবে এই ধরনের অবস্থায় স্থিত ভক্তরা ভগবান যাদের নিজের দণ্ডদান করে আপাদৃষ্টিতে অত্যন্ত অসহায় অবস্থায় ফেলেছেন, তাদের মতো সৌভাগ্য সম্পন্ন নন। যে সমস্ত ভক্ত ভগবানের প্রভাবে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন, তারা উচ্চকুলে জন্মগ্রহণকারী ভক্তদের থেকে অনেক বেশি ভাগ্যবান। আবার এখানে কি বলছে দেখো, বলছে ভগবানের কৃপায় মানে সে যখন অসহায় পড়ে পড়ছে, মানে ভগবান যখন তার কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছে, অসহায় যাচ্ছে, তারা উচ্চকুলে জন্মগ্রহণকারী ভক্তদের থেকেও ভাগ্যবান। ভালো, মানে যারা উচ্চকুলে জন্মগ্রহণ করেছে ধনী বাড়িতে ভক্ত, তাদের থেকেও ভাগ্যবান। কেন? কারণ ভগবান তার সাথে আছে, ঠিক না? উচ্চকুলে জন্মগ্রহণ লাভ করেছেন যে সমস্ত ভক্ত, তারা দুর্ভাগ্যবশত ভগবানের সেই পদ্মের কথা ভুলে যেতে পারেন। ঠিকই বলছে, যারা ধনী বাড়িতে জন্মগ্রহণ করেছে কোনো কারণে ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু যে সমস্ত ভক্ত অত্যন্ত অসহায় অবস্থায় পতিত হয়েছেন, তারা অধিক ভাগ্যবান। কেননা তারা তাদের সম্পূর্ণ অসহায় অবস্থায় প্রভাবে অচিরে ভগবানের সেই পাদপদ্মে ফিরে যান। আমরা যখন দুঃখ দুর্দশা পাই, তখন কি করি? ভগবানকে স্মরণ করি, সবসময় ভগবানকে ডাকি। কিন্তু উচ্চ করে যারা জন্মগ্রহণ করেছে, তারা ভগবানকে ভুলে যেতেও পারে। ভগবানের শুদ্ধ ভক্তির দিব্য আস্বাদন এতই মধুর যে তা আস্বাদন করার ফলে ভক্ত আপনা থেকে জড়সুখের প্রতি অনাসক্ত হয়ে পড়ে। সেটি হচ্ছে ভগবত ভক্তি মার্গে উন্নতির লক্ষণ। তাহলে কি বলছে? ভক্তিপথে উন্নতির লক্ষণ কি? হরি বল। ভক্তি মার্গের উন্নতির লক্ষণ কি? না জড় চোখের অনাসক্ত হয়ে পড়ে, মানে জড় বিষয়ের প্রতি তার কোনো আসক্তি থাকবে না। যখনই এটা হবে তখনই বুঝতে হবে আমাদের উন্নতি হচ্ছে ভক্তি মার্গে। শুদ্ধ ভগবত ভক্ত নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন এবং তিনি কখনো এক মুহূর্তের জন্য তাকে ভুলে যান না। এমনকি তাকে যদি জীবনের সমস্ত ঐশ্বর্য দানও করা হয়, তবুও তিনি এক মুহূর্ত ভগবানকে ভুলে থাকতে পারে না। প্রকৃত শুদ্ধ ভক্তদেরকে জড় জগতে যত ঐশ্বর্য আছে, ধন সম্পত্তি আছে, তাকে যদি প্রদান করা হয়, তারপরেও তিনি ভগবানকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারবে না। হরি বল। তাহলে ভাগবতমেই বলে দিচ্ছে, ভাগবতম ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে, এগুলো ঘটছে।